আসসালামু আলাইকুম। সম্প্রতি ভারতে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাটি হচ্ছে যে ভারতের রামগিরি মহারাজ নামক একজন কুখ্যাত হিন্দু ধর্মপ্রচারক রয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। শুধু তাই নয়, ইসলাম ধর্মকে নিয়ে অনেক ধরনের কটূক্তি সে করেছে এবং তার রাজ্যেরই একজন বিধায়ক নীতেশ রানা সে তার সমর্থন দিয়েছে এবং মুসলিমদেরকে মসজিদে ঢুকে হামলা করার হুমকি পর্যন্ত দিয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করেই ভারতের মুসলিমদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবে আর সে তার নিজের জায়গায় আরামে বসে থাকবে, সেটি তো হতে পারে না। তো পুরো মুসলিম বিশ্ব যেমনভাবে নিন্দা জানিয়েছে, তেমনইভাবে ইমতিয়াজ জলিলের নেতৃত্বে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ থেকে মুম্বাই অভিমুখে একটি লং মার্চ হয়েছে, যেখানে মুসলিমদের দাবি হচ্ছে যে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। তারা ধর্মকে কেন্দ্র করে অস্থিরতা তৈরি করেছে, তাই ভারতের সংবিধান অনুযায়ী এই দুইজন ব্যক্তিকে শাস্তির আওতায় অবশ্যই আনতে হবে। একজন মুসলমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে অথবা কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কোনো প্রকার দুঃসাহস দেখানোর চেষ্টা করে, তাহলে অবশ্যই আপনাকেও আপনার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি একজন লেখক হন, লিখে প্রতিবাদ করতে হবে। আপনি যদি একজন বক্তা হন, তাহলে বলে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি বিশ্বের যেই প্রান্তেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং এটি আপনার দায়িত্ব। আমাদের কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটির অর্থ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার বাবা মার চেয়ে প্রিয় না হব, তার সন্তান সন্ততি থেকে প্রিয় না হব এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একজন মানুষের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতামাতা, তার সন্তান এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সার কথা হচ্ছে, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই পৃথিবীর সকল কিছুর চেয়ে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। যদি বাসতে না পারেন তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেননি। তাই আমাদের সকলের উচিত আমাদের কলিজার টুকরা, আমাদের ভালোবাসার পাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি একজন ব্যক্তিও পৃথিবীর কোনো এক প্রান্তে বেয়াদবি করে, তাহলে যথাসম্ভব তাকে শাস্তির আওতায় আনা এবং মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো। তো আশা করছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার গুরুত্ব বুঝে গিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীর সকল কিছুর চেয়ে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে বাড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।